হযরত মূসা নবীর আমলে এক আবেদ ছিল। এই ঘটনাটা শুনলে হয়তো আপনি হাসতে হাসতে কান্না করে ফেলবেন। সে আবেদ মূসা নবীকে জিজ্ঞেস করতেছে, হে মূসা, আমি তো অনেক ইবাদত করি, অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, তোমার আল্লাহকে বলবে গিয়ে তুমি তো প্রতিদিন 100 সওয়াল জবাব করো, আমি জাহান্নামী নাকি জান্নাতি? তখন মূসা নবী বলে, হ্যাঁ আমি পারবো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, আমার একজন আবেদ জিজ্ঞেস করেছে আপনি তাকে জাহান্নামী বানাবেন নাকি জান্নাতি বানাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, হে মূসা, সেই ব্যক্তিটি হবে জাহান্নামী। তো সেই ব্যক্তিটি অনেক কান্না করতে লাগলো, এমন কান্না করতে লাগলো কিভাবে আপনাদেরকে বুঝাবো। তখন মূসা কালিমুল্লাহকে আবার একদিন বলে, হে মূসা শুনো, তোমার আল্লাহ আমার জন্য জাহান্নাম বাজেট করেছে, কিন্তু আমি চাই আমার শরীরটা এমন এত বড় হোক যে শরীর দিয়ে শুধু আমি একজনের জাহান্নাম ভর্তি করে ফেলতে পারি, আর কোনো মানুষ যেন জাহান্নামে না যায়। তখন সেই কথা শুনে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আবার পেশ করলেন। আল্লাহ খুশি হয়ে বলে, যে মানুষের দিকে চাই, যে সকল মুমিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তাকে জাহান্নামে কিভাবে দিই, যাও তার জন্য আমি জান্নাত বাজেট করে ফেললাম। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত দয়াশীল। আপনি তো শুনেছেন, এই কথাটা সকল মানুষের কাছে পৌঁছে দেন। আমিন।